হ্যালো ফ্রেন্ডস, শুভ সকাল। আশা করি আমার সকল বন্ধুরা খুব ভালো আছো। আর এই কাহানি চ্যানেলে তোমাদেরকে ফের স্বাগত জানাই। চল আজকের দিনটা শুরু করি। সেই একই জিনিস রান্না। দেখো, একদিকে বাঁধাকপি সিদ্ধ বসিয়ে দিয়েছি, একদিকে চা সকালবেলা একবার খাওয়া হয়ে গেছে। এখন তাও 8:30 বাজে। আর আজকে চাটা সেই 7:30টার আগে খেয়েছি। এখন আবার একটু চা খেতে ইচ্ছা করছে, যেন চাটুকু একটু গরম করে নিয়ে খাবো। আর এদিকে আজকে রান্না করবো মাছের মাথা দিয়ে বাঁধাকপি, তেলাপিয়া মাছে টমেটো দিয়ে ঝাল ঝাল করবো। তা চলো আজকের দিনটা শুরু করি তোমাদের সাথে। এই যে আবার বললাম একটু চা করে নিয়েছি, একটু চা করে খাচ্ছি। একবার চা খাওয়া হয়ে গেছে, ফের একটু চা করে খাচ্ছি। আর ভাবছি কী রান্না করব। তারপরে এদিকে একটুখানি ভাবলাম যে না, মাছের মাথা দিয়ে বাঁধাকপি করি। আর এদিকে তেলাপিয়া মাছ ছিল, তোমাদের দাদাভাই বলে গেছে একটু ঝাল ঝাল করতে, তাই জন্য এটা টমেটো দিয়ে বেশি একটু মাখা মাখা করবো। আর এদিকে মাছের মাথা দিয়ে বাঁধাকপি একবেলার মতো আমি রান্না করছি, কেন ওবেলা মা চলে যাবে তার মেয়ের বাড়িতে, ওই জন্য একবেলার মতো রান্না করছি। আর ওদিকে দেখো একটু দু পিস রুই মাছ নিয়ে নিয়েছি, কেননা আমি খাই না তেলাপিয়া মাছ, ওই জন্য 2 পিস রুই মাছ নিয়েছি। ওদিকে মোটামুটি সব রান্নাবান্না হয়ে গেছে। আর এদিকে জানো তো, আজকে দোকানে করব ফুচকা পাটি। মানে ওপরে একটা বৌদি আছে দুটো, সেই ফুচকা পাটি করবে। তাই এখানে না সেই কোথাও ফুচকা তো পেলাম না। তারপরে সেই অনলাইনে বুক করেছি, ফুচকা পাঁপড় থাকে সেইগুলো অর্ডার করেছি। আর এদিকে দেখো, যেহেতু রান্নাবান্না হয়ে গেছে, ভাত ধরার যে কাপড়গুলো আছে আমি না একটু সাবান দিয়ে ধুয়ে মেলে দিই। তাই ওই জন্য এগুলো ধুয়ে মেলে দিচ্ছি। আর এদিকে তো মেয়ে আসবে একটু পরেই। তা চলো কাজগুলো সব সেরে নিই একে একে, কেন মেয়ে আসলে তো তখন আর দিশাহারা পাওয়া যায় না, ওই জন্য। তাই চলো কাজগুলো সব সারি। দেখলে ওদিকে মাছ হয়ে গেছে, মোটামুটি রান্না সব কমপ্লিট। রান্না আর কিছু বাকি নেই, আর শুধু ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা নামিয়ে এখন মেয়ে আসবে তার জন্য ওয়েট করা। আর এদিকে কিছু জামা কাপড় বাড়ি পরা ধুয়ে দিয়েছিলাম, ওগুলো একটু উল্টিয়ে পাল্টে দেবো, যেহেতু রোদ্দুরটা চলে যাচ্ছে, একবার উঠছে এরকম করছে বলে রোদ্দুর একবার চলো জামা দিয়ে দিই। আর মেয়ের ডেলি এত প্যান্ট ফ্যান ছাড়ে তো, এত জামা কাপড় হয়ে যায়। আর না শুকালে না খুব অসুবিধা হয়। আর এখন তো বর্ষার বৃষ্টি যখন তখন হয়ে যায়। তা চলো জামা কাপড়গুলো একটু উল্টে দিই, আর মেয়ে আসুক, তারপরে আবার কাজ শুরু হবে। এই যে তোমাদের সেই দাদাভাই তো আসলো স্কুল থেকে মেয়েকে নিয়ে, আর আমি একটু বেরোচ্ছি, তোমাদের দাদাভাইকে নিয়েই বেরোচ্ছি, যাচ্ছি হচ্ছে ফোনের দোকানে। কেন মায়ের ফোনটা একটু খারাপ হয়ে গেছে, একদমই চলছে না, ওই জন্য যাচ্ছি ফোনের দোকানে ফোনটা ঠিক করতে। আর ওখান থেকে যাব একটুকুনি ফুচকা, বললাম না সে কোথাও তো ফুচকা পাইনি, লাস্টে অনলাইনে বুক করেছি। তোমার দাদাভাই বললো কোথাও ফুচকা নেই, অনলাইনে বুক করো। আর সত্যি ফুচকাগুলো যখন ভাজছিলাম না, এত সুন্দর ফুলছে, আর খেতেও কিন্তু স্বাদ ছিল জানো তো। দেখো ফুচকাগুলো কি সুন্দর ফুলছে, আর খেতে না বেশ ফুচকাটা একটু মিষ্টি মিষ্টি লাগছিলো। আর তারপরে সেই ভেজে নিয়েছি, মেয়ে সে ভাত খাচ্ছিলো, মেয়েকেও দুটো খাবার পাতে দিয়েছি, বলছে মা ভালো লাগছে। সে দোকানে গিয়ে তারপরে এগুলো সব মেখে তারপরে ফুচকা পাঠিয়ে যায়। খুব ভালো লাগছিলো জানো তো এইসব দিন, এগুলো দেখলে না সেই ছোটোবেলার দিনের কথা পুরো মনে পড়ে যায়। আর দেখো একটা দুটো ফুচকা না ফুল ছিল না, আর মোটামুটি সব ভালোই ফুলেছে। এগুলো দোকানে গিয়ে ফুচকা পাটি হবে, সেই ভিডিওটা তোমাদের দেখাচ্ছি, দেখো ভালো লাগবে। আর টক জলটা আমি মেখেছিলাম, যেই মেখেছি না টক জলটা, আমার মেয়ে বলে মা তুমি তো ফুচকার দোকান দিতে পারো গো, এত সুন্দর মেখেছো। চলো দেখো ফুচকাগুলো কি সুন্দর ভেজে নিয়েছি। ফুচকার দোকানে গিয়ে ফুচকা খাওয়া আর এই ফুচকা খাওয়া অনেকটা ব্যাপার, যে কেন দোকানে ফুচকা তো পেঁয়াজ ফেঁয়াজ দেয় না, এটা বেশ আলুটা বেশ পেঁয়াজ ফেঁয়াজ দিয়ে মেখেছিলাম, খুব মজা লাগছিলো কিন্তু খেতে। আর দেখো এক প্লাস্টিক হয়েছে, 2 প্যাকেট ভেজেছি, এক একটা প্যাকেটে 40টা করে ছিল, প্রায় 80টার ওপরে। আর এদিকে সন্ধ্যাবেলা দেখো তোড়জোড় শুরু, টক জল মাখা, আলু সিদ্ধ মাখা, আর কি বলবো, মজাই লাগছিলো, বললাম না সেই ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়। কিছু কিছু জিনিস আছে দেখলেই না ছোটোবেলার সেই দিনগুলোর কথা মনে পড়ে। আর বললাম খুব সুন্দর হয়েছিল খেতে। আর স্বাদ হওয়ার থেকে কী বলো তো, সবাই ওই যে একসাথে বসে খাওয়ার আনন্দের ফিলিংসটা পুরো অন্যরকম, মজা লাগে। আর টক মানেই তো সবাই মিলে বসে এক জায়গায় খাও, তার মজাটাই অন্যরকম লাগে। আর আলু সিদ্ধটা পুরো শসা পেঁয়াজ ছোলা সিদ্ধ সব কিছু দিয়ে মেখেছি, আর সত্যিই ভালো হয়েছিল, আর কিচ্ছু বলার নেই। আর দেখো এদিকে আমরা সবাই মিলে আসর মিলে খেতে বসে গেছি। তা
তা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আবার নেক্সট দিন কোনো ভালো ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।